আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6টা। আমি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব, সেজন্য রেডি হয়েছি। গাড়িতে উঠেছি অ্যান্ড যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় রাস্তার আশেপাশে দেখলাম একদম ফাঁকা, এখনও রাত। এয়ারপোর্ট চলে এসেছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করলাম অ্যান্ড ঢুকেই দেখলাম বিশাল বড় সিরিয়াল। ইউএস বাংলার টিকিট কাটার আগে আমার এটা ভাবা উচিত ছিল যে এত বড় সিরিয়াল হতে পারে। যাই হোক, সিরিয়াল দিয়ে তারপরে হচ্ছে চেক ইন কমপ্লিট করে, ইমিগ্রেশন কমপ্লিট করে যাচ্ছি প্লেনের গেটের দিকে। আমার গেট নাম্বার ছিল 5। ওইখানে গিয়ে প্লেনের জন্য অপেক্ষা করতেছি অ্যান্ড প্লেন একটু দেরি করেছে আসতে, সেজন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ফাইনালি চলে যাচ্ছি থাইল্যান্ড। অ্যান্ড থাইল্যান্ড গিয়ে প্রথমে যাব পাতায়া। যদি ভালো মনে হয় তাহলে 2-3 দিন স্টে করব, আর যদি ভালো মনে না হয় তাহলে চলে আসব ব্যাংককে। আমাদের প্লেনটা একটু দূরে ছিল, এই কারণে আমাদের বাসে করে প্লেন পর্যন্ত নিচ্ছে। অ্যান্ড বাস থেকে নামতেছি, নেমে এখন প্লেনে উঠবো প্লেনে উঠে যার যার সিট খুঁজে নিয়ে বসতে হবে। অ্যান্ড বসার পরে যখন প্লেন ছাড়বে তখন ইনস্ট্রাকশন দিবে, ইনস্ট্রাকশনগুলো ফলো করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আনফর্চুনেটলি আমি উইন্ডো সিট পাইনি, কারণ আমার আসতে দেরি হয়ে গিয়েছিল। আমি চেক ইনে বলেছিলাম, ও আমাকে উইন্ডো সিট দিতে পারেনি। তারপরে হচ্ছে কিছুক্ষণ প্লেন আকাশে ওড়ার পরে আমাদেরকে খাবার প্রোভাইড করলো। খাবারটা খুবই ভালো ছিল অ্যান্ড ইউএস বাংলার খাবারটা আসলেই অনেক বেস্ট। তারপরে কফি দিয়েছে, আকাশের ভিউ দেখলাম জানালা দিয়ে। তারপরে হচ্ছে ফাইনালি চলে আসলাম থাইল্যান্ডের এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনের দিকে যেতে যেতে একটু এয়ারপোর্টটাকে ভিডিও করে নিলাম। এয়ারপোর্টের আসলে ব্যাংককের এয়ারপোর্টটা খুবই সুন্দর। খুব একটা সময় পাইনি পুরো এয়ারপোর্টটা ভিডিও করার জন্য। ফাইনালি চলে আসলাম থাইল্যান্ডের মাটিতে অ্যান্ড এখন আছি এয়ারপোর্টের মধ্যে। এখনো বের হতে পারিনি, মাত্র প্লেন থেকে নামলাম। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে বের হব। ইমিগ্রেশন পয়েন্টে এসেছি এবং সিরিয়ালে দাঁড়িয়েছি। দেখেন কতগুলা ইমিগ্রেশন কাউন্টার অ্যান্ড কত মানুষ। ম্যাক্সিমাম পিপল হচ্ছে বাংলাদেশি। থাইল্যান্ডের ইমিগ্রেশন কমপ্লিট করলাম অ্যান্ড এখন খুঁজতেছি বেল্ট, কোথায় আমার লাগেজ আছে। এখানে একটা বোর্ড আছে, এই বোর্ডে লেখা থাকে যে কোন এয়ারলাইন্সের বেল্ট নাম্বার কত। তো বোর্ডে দেখলাম বা ইউএস বাংলার বেল্ট নাম্বার হচ্ছে 10। তো আমি ওইদিকেই যাচ্ছি, ওইখান থেকে লাগেজ দিব অ্যান্ড দেন ট্রাই করবো একটা সিম নেওয়ার জন্য। এখানে সিম যদিও অনেক এক্সপেন্সিভ, তারপরও চেষ্টা করব যদি নেওয়া যায়, আর না হলে বাইরে থেকে নিব। এটা হচ্ছে ডিসপ্লে আর এখানে হচ্ছে লেখা থাকে কোন এয়ারলাইন্সের বেল্ট নাম্বার কত। ফাইনালি আমি পেয়ে গেলাম আমার লাগেজ। অনেক খোঁজাখুঁজির পরে লাগেজগুলো নিচে নামিয়ে রেখেছিল। আমি বেল্টে খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু আমার লাগেজ যে নিচে নামানো ছিল এটা আমি বুঝতে পারিনি। এখন লাগেজ নিয়ে যাব আমি প্রথমে ডলার ভাঙাতে, তারপরে একটা সিম কার্ড যদি নেওয়া যায় নিব, না হলে নিব না। এগুলো হচ্ছে সব সিম কার্ডের দোকান অ্যান্ড এখানে সিমের দাম প্রচুর। যাক, ঘোরাঘুরি করে একটু লাভ হয়েছে। একদম বেসমেন্টে এসেছি এবং ডলার এক্সচেঞ্জ করলাম। উপরে ছিল 29.8 পার ডলার অ্যান্ড বেসমেন্টে এসে দেখলাম 29.24, কিছু সেন্স আর কি কম বেশি, তারপরও একটু লাভ হয়েছে। এখন আবার ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে গিয়ে পাটায়ার জন্য বাসের টিকিট নিব অ্যান্ড দেন গো পাটায়া।
ফাইনালি পাতায়ার টিকিট নিয়ে বাসের দিকে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি। অ্যান্ড পাতায়ার টিকিট নিয়েছে আমার থেকে হচ্ছে 129 বাত। কমই নিয়েছে, এটা মোটামুটি রিজনেবল প্রাইস। সব ঝামেলা শেষ করে বাসে উঠলাম। অ্যান্ড এই বাস যাবে পাতায়া, একটা সময় ছাড়বে, অলমোস্ট 1টা বেজে গেছে, এখনই ছেড়ে দেবে। আর 5 মিনিট বাকি আছে। অ্যান্ড সিটটা পিছনে পড়ে গেছে, আমি হয়তো সবার লাস্টে ছিলাম, সবার আস্তে আস্তে বুঝলাম না, সবার লাস্টে পড়ে যাচ্ছে। জানি না জার্নিটা কেমন হবে, ইনশাল্লাহ ভালোই হবে। বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছি পাতায়া। 2.5 ঘন্টার মতো লাগবে আমাদের এই জার্নিতে। ফাইনালি এসে পড়েছি পাতায়া। এটা হচ্ছে নর্থ পাতায়া বাস স্ট্যান্ড। এখান থেকে একটি টুকটুক অথবা একটি স্কুটি করে চলে যেতে হবে পাতায়া ওয়াকিং স্ট্রিট অথবা বিচ রোড। পাটায়ার রাস্তা দিয়ে হাঁটতেছি, অ্যান্ড এই বাইকগুলো আছে রাইড শেয়ার করে, ওরা আমাকে এসে অফার করতেছে বিভিন্ন জায়গা, কিন্তু আমি বুঝতে পারতেছি না আসলে কাকে নিব, কোথায় নিব বা কোথায় যাব। এজন্য প্রথমে হেঁটে একটা সিম কার্ডের শপে যাব, একটা সিম কার্ড নিব, তারপরে হচ্ছে কোথায় যাব এটা ডিসাইড করব। তো হাঁটতেছি, ওদের রাস্তাঘাট অনেক নিট অ্যান্ড ক্লিন, আর রাস্তাঘাটে কোনো ট্রাফিক নেই। অনেক খোঁজাখুঁজির পরেও সিম পেলাম না। তারপর একটা স্কুটি নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ওয়াকিং স্ট্রিট। ওইখানে বাঙালি হোটেল আছে অ্যান্ড বাঙালি রেস্টুরেন্টও আছে। আর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের আগের রাস্তাগুলা বিচ রোড, এটাকে বলে বিচ রোড। আপনি এই বিচ রোডের পাশ দিয়ে এখানে খুঁজলে অনেক বাঙালি হোটেল পেয়ে যাবেন, রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর এদের খাবারের মানও ভালো মোটামুটি। আর যদি বাঙালি হোটেল রেস্টুরেন্টের খাবার আপনার পছন্দ না হয়, তাহলে বেস্ট অপশন হচ্ছে 7-Eleven।